আপনি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কিভাবে চিনবেন? এটা চেনার জন্য আমি আমার ভাই বোনদেরকে যেটা বলি যে দেখেন তো আমি একদম শুরুতে কি লিখছি, আমি লিখছি এস, সিঙ্গুলারের ফার্স্ট লেটার কি এস। তাহলে আপনি যেটা মাথায় রাখবেন, সিঙ্গুলারের ফার্স্ট লেটার এস, যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটার এস হয় তবে সেটা সিঙ্গুলার হয়। এটা একটা ইজিয়েস্ট টেকনিক, বাচ্চাদের টেকনিক। যদিও খেয়াল করেন, ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে এবং ডাজের সাথেও এস আছে। তাহলে যাদের সাথে এস আছে এরা সিঙ্গুলার, যাদের সাথে নাই, যেমন আরের সাথে এস নাই প্লুরাল, ওয়ারের সাথে নাই প্লুরাল, হ্যাভের সাথে এস নাই প্লুরাল, ডুয়ের সাথে এস নাই প্লুরাল। তাহলে আপনি যেটা মাথায় রাখবেন, এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য। দুটো সাবজেক্ট এই নিয়মটাকে ফলো করে না। এই দুটো সাবজেক্ট হচ্ছে আই ও ইউ। আই ও ইউ ছাড়া সব ক্ষেত্রে প্রযোজ্য। আমি দুটো ভার্ব লিখতেছি, এরা সিঙ্গুলার নাকি প্লুরাল বলবেন। এই যে কিসমিস, হ্যাঁ, খাওয়ার কিসমিস না কিন্তু, হ্যাঁ। এবার জিজ্ঞেস করলাম, বলেন দেখি এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো অনেকে বুঝছেন ওই যে আবেগ কাজ করে বিবেক কাজ করে না, খুশির ঠেলায় বলে ফেলে কেন স্যার এটা সিঙ্গুলার। ওরে বাবা, আমি কিন্তু অক্সিলারি ভার্বের কথা বলছি। আপনারা আগে একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কিস কি অক্সিলারি ভার্ব, মিস কি অক্সিলারি ভার্ব, তাহলে তো কিসমিস খাওয়া যাবে না, এটার আমরা কেটে দিলাম। তাহলে আমরা যেটা মাথায় রাখবো, যদি কোনো অক্সিলারি ভার্বের শেষে এস থাকে সিঙ্গুলার, যদি না থাকে প্লুরাল। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য। দুটো ওয়ার্ড এই নিয়ম মানে না, একটা হলো আই আরটা হলো ইউ। এবার আমরা দেখব কালেকটিভ নাউনের একই অঙ্গে কত রূপ। একটা সিনেমাতে দেখবেন শাবানা আলমগীর, এরা হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু আরেক সিনেমায় গেছেন, গিয়ে দেখতেছেন ওমা এরা দেখি ভাই বোন। আবার আরেক সিনেমায় গিয়ে দেখছেন আলমগীর হলো শাবানার পোলা। এই আমাদের কালেকটিভ নাউনের চরিত্রটা অনেক সময় এরকম। যদি দেখেন যে কোনো একটা কালেকটিভ নাউন সে সিঙ্গুলার, এরপরে যদি দেখেন একটা ভার্ব দেয়া আছে, আমি আচ্ছা থাক পুরোটাই লিখলাম, এইটাও যদি দেখেন সিঙ্গুলার, তাহলে আপনি বুঝবেন যে আপনার কপাল ভালো, এরা আসলেই কালেকটিভ নাউন। তাহলে আপনি খুব সিম্পলি যে জিনিসটা খেয়াল করবেন, যদি কোনো কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং তারপরের ভার্বটাও সিঙ্গুলার হয়, তাহলে আপনার জন্য ভালো, খুশির সংবাদ হচ্ছে এরা কালেকটিভ নাউন। কিন্তু দাদা যদি দেখেন যে কালেকটিভ নাউন এইটা সিঙ্গুলার কিন্তু এর পরে যে ভার্ব আছে সেটা প্লুরাল, তখন বুঝবেন এখানে একটা গিট্টু লেগে গেছে। গিট্টুটা কি? এই নাউন আর কালেকটিভ নাউন নাই, তখন এইটা হয়ে গেছে নাউন অফ মাল্টিটিউড আর নাউন অফ মাল্টিটিউড। আর যদি দেখেন যে কালেকটিভ নাউন, হ্যাঁ, কালেকটিভ নাউনকে প্লুরাল বানালে, তো আমরা জানি দুনিয়ায় একমাত্র নাউন যার প্লুরাল হয় সেটা কোনটা? কমন নাউন। ওকে, কমন নাউন। তখন আপনি বলবেন যে এই কালেকটিভ নাউন কমন নাউন হয়ে গেছে। তাহলে চিন্তা করা যায়, এক কালেকটিভ নাউন সে কালেকটিভও হতে পারে, নাউন অফ মাল্টিটিউডও বা মাল্টিটিউডও হতে পারে, অ্যান্ড ইভেন কমন নাউনও হতে পারে। এইখানে একটা তথ্য মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়, এক্ষেত্রে তারা সব সময় এক মত পোষণ করে। এজন্য আমরা যদি কোনো প্রোনাউন ব্যবহার করি অথবা যদি কোনো ভার্ব ব্যবহার করি সেটা সিঙ্গুলার হয়। অন্যদিকে নাউন অফ মাল্টিটিউড হলে এটা সব সময় ভিন্ন মত পোষণ করে। এক্ষেত্রে এদের জন্য ব্যবহৃত প্রোনাউন এবং ভার্ব এগুলো প্লুরাল হয়। ভিজ মানে হলো এক্সাম্পল, এক্সাম্পলের সমার্থক শব্দ হলো ভিজ। তাহলে আমি কিছু ভিজ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, আপনারা জাস্ট বলার চেষ্টা করবেন। বরাবরের মতো যাদের তিনটা হবে তাদের জন্য ফার্স্ট প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ হচ্ছে আমাদের পুরো টিম নিয়ে ওনাদের বাসায় আমরা দাওয়াত খাইতে যাবো, হ্যাঁ। আর যদি সেকেন্ড হন সেক্ষেত্রে লাঞ্চ করাই দিন, ডিনার খাওয়াইতে হবে না। দেখেন, তাহলে আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ফলো দ্য ক্লাসেস অফ অপার ভাই। আমি অপার ভাইয়ের ক্লাসগুলোকে ফলো করি। তো দাদা আপনি এবার বলবেন ক্লাসেসটা কি জিনিস। তো এইবার আপনাদের বলতে হবে এই ক্লাসটা কি নাউন। 3, এবার আমরা একটু ট্রাই করি। দেখেন, আই ফলো দ্য ক্লাসেস, ক্লাস মানে হচ্ছে কি স্টুডেন্টদের সমষ্টি, আমরা জানি সমষ্টি মানেই সেটা কালেকটিভ নাউন। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু কিঞ্চিত ঝালেমা আছে। ক্লাস হচ্ছে ক্লাস, এই যে সাথে যে ইএস যোগ করে প্লুরাল বানাই দিছি, আমরা যখন কোনো কালেকটিভ নাউনকে প্লুরাল বানাই সেটা কি হয় রে বাবা? ডেফিনেটলি কমন নাউন হয়ে যায়। এই যে কমন নাউন হয়ে গেছে। এখানে ক্লাস কয়টা? একটাই, অনেকগুলো ক্লাস না। আবার দেখেন, আমরা একটু আগে পড়ে আসছি, দেখেন একটু আগে আমরা পড়ে আসছি যে অক্সিলারি ভার্বের শেষে এস থাকে সেটা সিঙ্গুলার, সেটা কি সিঙ্গুলার। তাহলে আমরা কিন্তু এখানে দেখে ফেলছি, দেখেন
এই যে অক্সিলারি ভার্বের সাথে এস আছে, এস থাকার কারণে এটা কি সিঙ্গুলার, ক্লাস কি এটাও সিঙ্গুলার। তাহলে দেখেন কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং তারপরের ভার্বটাও যদি সিঙ্গুলার হয় সেটা ডেফিনেটলি কি নাউন রে বাবা, কালেকটিভ নাউন। এবার দেখেন ক্লাস কিন্তু একটা সিঙ্গুলার, বাট এরপরে হ্যাভ চলে আসছে, হ্যাভ ভার্বটা তো সিঙ্গুলার না, প্লুরাল। সো আমরা এটাকে বলবো নাউন অফ মাল্টিটিউড। এখন আপনাদের মাথাটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউডের মধ্যে আসলে পার্থক্য কি? ধরে নেন আপনারা আমরা সবাই মিলে একটা ক্লাস, এই ক্লাসে মেম্বার কতজন, ধরে নেন 50, ওকে, ধরে নেন 50 জন মিলে আমরা একটা ক্লাস। এখন এই যে 50 জন ছাত্র এবং শিক্ষক নিয়ে আমাদের একটা ক্লাস, মাথায় রাখবেন কালেকটিভ নাউন যদি কালেকটিভ হতে হয় তাহলে কালেকটিভ নাউনের সকল মেম্বারের মতের দিক থেকে, পথের দিক থেকে, মতাদর্শের দিক থেকে, ভাবাদর্শের দিক থেকে তারা ইউনিনিমাসলি সিঙ্গেল হইতে হবে, এক হতে হবে। ওকে, যদি সবাই মিলে এক হয়, যেমন ধরে নেন আমরা সবাই মিলে একটা ক্লাস, আমরা 50 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে সামনে আমরা একটা 7 দিনের ছুটি পাবো, ছুটিতে আমরা বেড়াতে যাব। তা কোথায় বেড়াতে যাব? ধরে নেন আমরা বললাম সাজেক বেড়াইতে যাব ধরে নেন। তাহলে বলেন তো আমাদের ক্লাস কয়টা? একটা। মেম্বার কতজন? মেম্বার হচ্ছে 50 জন। ওকে, 50 জন মেম্বার কি সিদ্ধান্ত 50টা দিয়েছে? দেয় নাই। তারা কালেকটিভলি একটা সিদ্ধান্ত নিল সাজেক বেড়াতে যাব। তাহলে এই যে দেখেন 50 জন মেম্বার সম্মিলিতভাবে যদি একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত বা ডিসিশন নেয় তাহলে তারা কালেকটিভলি এক, তাই তারা কালেকটিভ নাউন। ধরে নেন সব কিছু ঠিকঠাক, কয়দিন আগে না ইমরান খান চিন্তা করতেছে আপন বউয়ের সাথে আমি সাজেক থেকে 1 সপ্তাহ বেড়ায় আসছি, তাহলে আমি আর সাজেক যাব না। এখন উনি চিন্তা করতেছে কিভাবে এই ক্লাসের লোকজনের সাজেক যাওয়া থেকে অন্য জায়গায় যাওয়ানো যায়। ধরে নেন আমাদের ইমরান ভাই আইসা সুরভীরে বলতেছে আপু জানেন সাজেক যাওয়া যাবে না, সাজেক গেলে মাথার চুল উঠে যায়, মুখে পিম্পল হয়, ব্রণ হয়, চোখের নিচে কালো দাগ হয়। ধরে নেন এই যা যেমনে বুঝাইতে পারে আর কি, বুঝাচ্ছে আর কি। এবার ধরে নেন মরিয়ম মাওয়ারে বুঝাচ্ছে আপু সাজেক যায় না আপু, সাজেক গেলে কিন্তু সংসারে অশান্তি হয়। এই বুঝায় বুঝায় উনি 50 জন থেকে ধরে নেন আমাদের ইমরান ভাই 20 জনের বোঝাই ফেলাইছে সাজেক যাওয়া যাবে না, সাজেক খুব খারাপ জিনিস, এখানে গেলে পেট খারাপ হয়, অমুক হয় তমুক হয়। এখন দেখেন আমরা 50 জন সিদ্ধান্ত একে আসতে পারি নাই, ওনারা 20 জন এবার আলাদা হয়ে বলতেছে যে ভাই ধরে নেন 20 জনের মধ্যে 10 জন বলতেছে সাজেক যাবো না, আমরা কোথায় যাব? আমরা যাবো হচ্ছে কক্সবাজার। বাকি 10-15 জন বলতেছে না আমরা জাফলং যাবো। ধরে নেন এখান থেকে 2-1 জন বলতেছে না আমরা উত্তরবঙ্গের কোন একটা জায়গায় বেড়াইতে যাব। তাহলে এবার আপনি একটু চিন্তা করেন, একটা ক্লাসে মেম্বার ছিল 50 জন, সবাই কি সম্মিলিতভাবে একক সিদ্ধান্তে আসতে পেরেছি? পারি নাই। তার মানে দেখেন আমরা কালেকটিভলি এক হতে পারি নাই বলেই আমরা আর কালেকটিভ নাউন না, আমরা হয়ে গেলাম নাউন অফ মাল্টিটিউড। এজন্য আমাদের মত ভিন্ন হয়ে যাবে এবং আমাদের জন্য ব্যবহৃত প্রোনাউন এবং ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। যেমন দেখেন এই ক্লাসের সবাই যখন একটা ডিসিশন নিয়েছে তাদের জন্য ব্যবহৃত অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এই দেখেন প্রোনাউন ইট, এইটাও সিঙ্গুলার হয়েছে। এই যে অক্সিলারি ভার্ব এইটাও সিঙ্গুলার হয়েছে। কিন্তু যখন তারা সিদ্ধান্ত এক নিতে পারে নাই, ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একাধিক সিদ্ধান্ত নিয়েছে, তার মানে তারা নাউন অফ মাল্টিটিউড, তারা আর একসাথে নাই, তাই তাদের জন্য ব্যবহৃত ভার্বটা প্লুরাল। তাদের জন্য ব্যবহৃত যে প্রোনাউন, এই যে পিএন ফর প্রোনাউন, এইটাও হয়ে গেছে প্লুরাল এবং তাদের জন্য ব্যবহৃত অক্সিলারি ভার্ব এইটাও হয়ে গেছে প্লুরাল। তো আশা করি ইনশাল্লাহ এরপরে আপনাকে আর এই কালেকটিভ নাউনের ঝামেলাগুলো নিয়ে খুব বেশি পেরেশানিতে পড়তে হবে না।